রবীন্দ্রনাথ তার নিজের কাব্যগ্রন্থে বলেছে, দাও ফিরে অরণ্য লও হে নগর। কেন বলেছেন? কারণ মানুষের ভালো কখনো চায় না। মানুষ চিরকাল ধ্বংসকেই ভালোবেসে এসেছে। কারণ পাশের বাড়িটা আগুন লেগে গেলে আমি দৌড়ে ছুটে যাব দেখতে কেমনভাবে আগুনটা ধরলো, তার বিস্তারিত জানার চেষ্টা করব। কিন্তু যদি জানি পাশের বাড়ির ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, তাহলে হয়তো আমি গুণাক্ষরও একবারে তাকে দেখতেও যাব না, জানতেও যাব না। কারণটা কি? আমার মন হিংস্র। কারণ আমি কখনোই কারোর ভালো চাইতে পারি না, এই মানবকুল। কারণ মানুষ সে তার তো নিজেকেই চেনে না, কেমন করে সে নিজের ভালোকে চিনবে? কোনটা ভালো, কোনটা কালো, কোনটা আলো? তাই জন্য মানুষ প্রেম বস্তুটাকে বোঝে না, প্রেমকে হিংস্র রূপে আখ্যায়িত করেছে। মানুষ এর জন্য চিরকাল পস্তাচ্ছে। ঈশ্বর এই দেহের মধ্যে সব দিয়েছেন, দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, নাক, মুখ, সব কিছু তুমি ব্যবহার করো সঠিকভাবে। এবং তিনি নিজেই এই দেহের ভেতরে অভ্যন্তরে রয়েছেন। শুধু তিনি পরিলক্ষিত করছে দেহকে কেমনভাবে আমি পরিচালিত করছি। আমি যেভাবে পরিচালিত করব, পরজন্মে ঠিক ফল আমি সেইভাবেই পেয়ে যাব। হয়তো এই জন্মেই তার ফল আমি প্রকাশ পাব। কারণ পাপ কখনোই বাপকে ছাড়ে না। তোমার কর্মে তোমাকেই ফল ভোগ করতে হবে। এই দেহ সেইভাবেই সৃষ্টি। আজ আমরা এতটাই নৃশংস যে বাবা মা আমাদের এই জন্ম দিয়ে এত বড় করেছেন, তাদের ভার বহন না করতে পেরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। কারণ আমাদের চোখে কোনো চামড়া নেই, আমাদের মন বলে কোনো বস্তু নেই, আমরা পিশাচ। তাই আজকে যত জঘন্যতম কাজ এই মানুষ জাতি করছে। বর্তমানে এই দেশ ওই দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে বসে আছে। সে আরেকটা মানুষকেই সেই বিভিন্ন আগ্নেয় অস্ত্র দিয়ে তাকে দমন করার চেষ্টা করছে। তাদের লাভ কি? আরে আমি যে কদিন এই দেহ আছে পৃথিবীতে, সেই কদিন আমি আছি। এই দেহ নেই, আমি শেষ। শুধু আমার করে আমরা এই পস্তিয়েই যাচ্ছি। একটা কথা আছে না, ছাগলের তৃতীয় সন্তান, দুটো দুধ খাচ্ছে আর একটা লাফাচ্ছে, আমরা সেই তৃতীয় সন্তান। আর কি বলবো? মানুষ সেই জাতি, এই ছাগলের তৃতীয় সন্তানের মতো এই মানুষের যুগ। আমরা গদির লোভ, পয়সার লোভ, লালসা ছুটে এই দেহকে শেষ করে ফেলেছি। এবং যার সময় আমরা পস্তাচ্ছি, কি ভুল করলাম। আরে বেটা, নিজের লেজে নিজেই আগুন ধরিয়ে ফেলেছি, আর কি করা যাবে? জ্বলে পুড়ে মর।